এবার আপনাদের দেখাবো হা হয়ে যাবেন এমন একটা ঘটনায়। শহর কলকাতায় ঘটেছে প্রকাশ্য দিনে দুপুরে। এলেন, ঢুকলেন বাড়িতে আর নগদ লুট করে চলে গেলেন। এমনকি আত্মীয়দের ঠিকুজি কুষ্টি সবকিছু জানেন। কিভাবে এই ঘটনা ঘটেছে বাঁশদ্রোণীতে দেখুন। দেখুন, সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে আসছেন মহিলা। সিসিটিভির সময় বলছে 11টা 58 মিনিট 42 সেকেন্ড। প্রথমে সোজা 3 তলায় উঠে গেলেন। ঠিক 1 মিনিট বাদেই নেমে এলেন। চোখ সিসিটিভিতে। উদ্দেশ্য সিসিটিভি বন্ধ করা, তবে তার পারেননি। যতবারই সুইচে হাত দিয়েছেন বন্ধ হয়েছে আলো। এবার সোজা 3 তলায়। কি ঘটলো সেখানে শুনুন। তিনি আমার পরিচিতির ভেগ ধরেই এসছেন, যেটা যে তারপরে শুধু পরিচিতির ভেগ ধরে আসেননি, তিনি যা যা কথাবার্তা বলেছেন সেগুলো কমন আমাদের নর্মালি আমাদের ফ্যামিলির মধ্যে বা ওদের যে পারিবারিক পরিস্থিতি। আমাকে যেমন বলছে ভাই চলে গেছে তোমার মন খারাপ হচ্ছে না, ভাই হ্যাঁ যে ভাই চলে গেছে তোমার মন খারাপ হচ্ছে না। আমরা পুরোটাই আমার বোন আছে দোতলায় রয়েছে, আমার বাবা ছিলেন, বাবা মারা গেছেন গত 24/24-এ। এবারে সে তো দোতলা তো ঢুকতে পারতো, ঢোকেনি, সে এত উপরে এসেছে। তার মানে একেবারে পরিকল্পিতভাবে যে এই সময়টায় ওনার ওখানে গিয়ে লোটা যায়, অর্থাৎ একেবারে হোমওয়ার্ক করেই হানা। আত্মীয়ের ভেগ ধরে লুট। বাড়ির নিজের রেশন দোকান, দোতলায় থাকেন গৃহকর্তার দিদি, অথচ সেসব জায়গায় ঢুন না মেরে একেবারে সোজা 3 তলায়। মহিলা জানতেন এই সময় গৃহকর্তা থাকেন না। পরিচারিকা আসার জন্য খোলা থাকে বাড়ির মেন গেট। ঘটনাচক্রে গায়ে গরম চা পরে জখম গৃহকর্ত্রী। সেই সুযোগেই সোজা 3 তলায়। ততক্ষণে একথা সে কথায় গৃহকর্ত্রীর আস্থা অর্জন করে নিয়েছেন মহিলা। সুযোগ বুঝেই আলমারি ফাঁক। দেখুন, ঘড়িতে 2:07। হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে পালাচ্ছেন মহিলা। এই ঘটনা ঘটেছে বাঁশদ্রোণী থানার ঠিক 3টে বাড়ি পরে, তাও দিনে দুপুরে। ভাবুন কতটা বেপরোয়া। গৃহকর্তার প্রশ্ন, যে মহিলা এই বাড়িতে কোনোদিন পা রাখেনি, সে এই বাড়ির সম্পর্কে এত ডিটেল জানলো কি করে? দোতলার ঘরে না দাঁড়িয়ে সোজা চলে এলো 3 তলার ঘরে। সিসিটিভি কোথায় আছে সেটাও সে জানে। আপ্রাণ চেষ্টা করেছে সিসিটিভি সুইচ অফ করে দেওয়ার, তবে যে সুইচটা সে বন্ধ করেছে সেটা সিসিটিভির নয়, লাইটের সুইচ। এছাড়া বাদবাকি যা যা কথা ওই মহিলা গৃহকর্ত্রীকে বলেছে, তার প্রত্যেকটাই মিলে যাচ্ছে এদের জীবনযাপনের সঙ্গে। কে ওই মহিলা, কি তার পরিচয়, এই বাড়ির সম্পর্কে, বাড়ির লোকজনের সম্পর্কে এত ডিটেল তার কাছে গেল কি করে, এটাই এই মুহূর্তের সব থেকে বড় ধোঁয়াশা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।